রাতে যখন হঠাৎ করে চিকেন উইংস খেতে ইচ্ছে হয় তখন সাথে সাথে বানিয়ে ফেললাম বাসায় থাকা উপকরণ দিয়ে এই মজাদার চিকেন উইংস। চিকেন উইংস বানানোর জন্য এখানে আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে ভালো করে ওয়াশ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে হাফ কেজি পরিমাণ চিকেন উইংস আছে। চিকেন উইংস এর ক্ষেত্রে স্কিন সহ চিকেন নিলে এক্ষেত্রে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে স্কিন সহই নিতে পারেন। আজকে আমার ফ্রিজে যেরকমই চিকেন ছিল ওইরকমই বের করে আমি বানিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল গোলমরিচের গুঁড়া, টেবিল চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ। এই সবকিছু একত্রে ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিতে হবে। আপনারা ঝালের পরিমাণটা আর একটু বেশি স্পাইসি খেতে চাইলে কিন্তু কালো গোলমরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এই সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন এর কোটিংটা রেডি করে নিচ্ছি। অপর একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আরো দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে। যেহেতু এটা একটু হালকা স্পাইসি খাবো এজন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিকেন গুলো এখন ভালো করে এই ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ডাবল কোটও করে নিতে পারেন। সেক্ষেত্রে ময়দার মধ্যে চুবিয়ে দেন হচ্ছে পানির মধ্যে চুবিয়ে আবার ময়দার মধ্যে গড়িয়ে কোট করে নিতে হবে। আমি এদিকে আজকে এক কোটে করব, এজন্য সবগুলো চিকেন এভাবে ময়দার সাথে কোট করে নিচ্ছি। এই তো চিকেন গুলো সব কোট করে নেওয়া শেষ। এখন গরম তেলের মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে আঁচটা মিডিয়াম হাই এ রেখে চিকেন গুলো ভেজে নিতে হবে। কম আছে কিন্তু চিকেন গুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চিকেন গুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে রেখে আমি চিকেন গুলো ভেজে নিচ্ছি। আর চিকেন গুলো বেশি নাড়ানাড়ি করা যাবে না। এক পাশ হয়ে আসার পরে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেন হচ্ছে ভেজে নিচ্ছি। চিকেন গুলো এভাবে ভেজে নেওয়ার পর গরম গরম খেতে কিন্তু এমনি অনেক মজা লাগতেছিল। আপনারা বাসায় কিন্তু এভাবেও চিকেন ফ্রাই করে খেতে পারেন। তো এরপরে চিকেন গুলো সব ভেজে নেওয়ার পরে আবার আরেকটা প্যানের মধ্যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন 1 টেবিল চামচ। আর বাটার দিলে কিন্তু নাইস একটা স্মেল আসে, একেবারে রেস্টুরেন্টের যে উইংস গুলো পাওয়া যায় ওইরকমই টেস্ট আসে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গার্লিক। গার্লিকটা কিন্তু একেবারে কুচি করে দিতে হবে। এটা হালকা ব্রাউনিশ কালার আসার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো সস, 1/4 কাপ সয়া সস, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, চা চামচ সুগার, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। সবকিছু দেওয়ার পরে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই আছে। এই পর্যায়ে কোনো সল্ট ইউজ করতে হবে না, যেহেতু সসগুলোতে যথেষ্ট পরিমাণে সল্ট দেওয়া থাকে। এখন সসগুলো নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেন। আর এদিকে দেখতে পাচ্ছেন সসের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন ভেজে রাখা চিকেন গুলো অ্যাড করে দিয়ে সসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মজাদার চিকেন উইংস। বাসায় থাকা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই মজাদার চিকেন উইংস গুলো কিন্তু আমরা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানাই ফেলতে পারি। বাসায় যদি এত মজার খাবারগুলো বানিয়ে ফেলা যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে খাওয়ার তো প্রয়োজনই পড়ে না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার চিকেন উইংস গুলো রেডি। এখন এগুলো একটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কার হাতে এই মজাদার উইংস খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন, যাতে করে আর হাতের এই মজাদার চিকেন উইংসটা আপনি খুবই মজা করে খেতে পারেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন উইংস গুলো একটা প্লেটে সার্ভ করে নিয়ে এর উপরে একটু সামান্য চিলি ফ্লেক্স আর সাদা তিল ছিটিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। আর চিলি ফ্লেক্স দিলাম যেহেতু আমি আর আপনাদের ভাইয়া দুজনই স্পাইসি লাভার, এই কারণে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। অলরেডি সম্পূর্ণ ঘরে অনেক নাইস একটা স্মেল ছড়িয়ে গিয়েছে। এই চিকেন উইংস থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আর না খেয়ে পারলাম না, তাড়াহুড়া করে আমি খেয়ে নিচ্ছি। আসলে অনেক বেশি মজা হয়েছে এটা। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় চিকেন উইংস বানাবেন, খেতে কিন্তু অসাধারণ। রান্না তো বাসায় আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু এক একজনের রান্নার সিস্টেম প্রসেস সবই হচ্ছে ভিন্ন ভিন্ন। আমি যেভাবে চিকেন উইংসটা সবসময় বানাই সহজভাবে ঝটপট ভাবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ঝটপট ভাবে চিকেন উইংস খেতে ইচ্ছা করে তখনই কিন্তু এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু আমরা লেট করে ঘুমাই, তো রাত হলেই শুধু কিছু না কিছু আমার খেতে ইচ্ছা করে আর আইডিয়া করে বানাই যে কি খাওয়া যায়। তো আপনাদের কাদের আমার মতো এরকম রাত হলে বেশি ক্ষুধা পায় অবশ্যই কিন্তু জানাবেন। তাছাড়া যদি ঝটপট এই টাইপসের রেসিপি থাকে আমার সাথে শেয়ার করবেন।
কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি অলরেডি অনেকগুলো চিকেন খেয়ে ফেলেছি। এটা এতটাই মজা হয়েছে, এক প্লেট সব চিকেন আমিই খেয়ে ফেলতে পারবো। তো যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই থামস আপ দিয়ে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।